আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ট্রাফিক নিয়ম সম্পর্কে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি নতুন ব্রেকিং নিউজ। কুয়েত মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র রাস্তার নিরাপত্তা উন্নত করতে এবং বেপরোয়া ড্রাইভিং রোধ করতে কঠোর শাস্তির একটি সিরিজ বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে। ট্রাফিক আইনের কয়েকটি নতুন নিয়ম জারি করে বলা হয়েছে যে নেশাগ্রস্ত অবস্থায় অথবা মাদকের প্রভাবে গাড়ি চালালে ধরা পড়লে চালকদেরকে 1 থেকে 3 বছরের কারাদণ্ড অথবা 1000 থেকে 3000 দিনার পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা হতে পারে। ড্রাইভিং করার সময় মোবাইল চালালে 3 মাসের জেল অথবা 300 দিনের জরিমানা হতে পারে। স্পিড লিমিট অতিক্রম করলে 3 মাসের জেল অথবা 500 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। উইন্ডো টিন্টিং প্রবিধান লঙ্ঘন করলে 200 দিনার পর্যন্ত জরিমানা এবং সম্ভাব্য 2 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। আরও কয়েকটি নতুন আইন সম্পর্কে বলা হয়েছে যে ছোট্ট শিশু অথবা পোষা প্রাণীকে গাড়ির পেছনে অযত্নে ফেলে রাখলে অথবা জানালা দিয়ে বের হতে দিলে অথবা একা একা বের হতে দিলে 75 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। 10 বছরের কম বয়সী শিশুদেরকে সামনের সিটে বসতে দিলে অথবা পেছনের সিটে বসালেও যদি সিট বেল্ট ব্যবহার করা না হয় তবে সেক্ষেত্রে 100 থেকে 200 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। জরুরি যানবাহন যেমন ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স অথবা পুলিশের গাড়ি এগুলোকে সাইড না দিলে 250 থেকে 500 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। অযথাই লাল বাতি জ্বালালে 3 মাসের কারাদণ্ড বা 200 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। এই কঠোর শাস্তির লক্ষ্য হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ আচরণ রোধ করা, রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা। যারা রাস্তায় গাড়ি চালান অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবারে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট। কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সাম্প্রতিক সময়ের চলমান সাধারণ ক্ষমা 17 জুন 2024 পর্যন্ত বলবৎ থাকবে। এরপর আর সাধারণ ক্ষমার সময় বাড়ানো হবে না। 17 জুন 2024 পর্যন্ত যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে জরিমানা আদায়ে তাদের আকামা নবায়ন করতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে। 17 জুনের মধ্যেই তাদের আকামা নবায়ন সংশোধন করতে হবে। 17 জুনের পর যে সকল অবৈধ প্রবাসীদেরকে অভিযানে আটক করা হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল লেনদেন তার সাথে বিচ্ছিন্ন করা হবে। আরও বলা হয়েছে যে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে। প্রবাসীরা যারা ইংরেজিতে অভ্যস্ত তারা মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারে। এছাড়াও সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। সাহেল অ্যাপসের মাধ্যমে কিভাবে নিবন্ধন করবেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেটি দেখে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটি চেক করতেও একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি দেখে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে একজন শিশুসহ 3 জন সিরিয়ান নাগরিকের একটি বড় দলকে আটক করতে সক্ষম হয়েছে। এই দলটি ইলেকট্রনিক পদ্ধতিতে প্রবাসী সহ কুয়েতি নাগরিকদের সাথে অর্থ জালিয়াতিতে লিপ্ত ছিল। আটকের পর তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা একজন 50 কুয়েতি নাগরিককে টেলিফোন করে জানায় যে তারা ব্যাংকের কর্মকর্তা এবং ওই নাগরিক একটি লটারি জিতেছে। এই মর্মে তাকে ভুয়া মেসেজ দেয় এবং ওটিপি সংগ্রহ করে ওই 50 কুয়েতি নাগরিকের অ্যাকাউন্টে থাকা প্রায় 5 লক্ষ কুয়েতি দিনার জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে। গ্রেফতারের পর আটককৃতরা স্বীকার করে যে তারা জিলিব আল শুয়েখে বসবাস করে, তারা দরিদ্র এবং বেকার, এ কারণে ইলেকট্রনিক জালিয়াতিতে লিপ্ত ছিল। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী আহমেদী গভর্নমেন্টের অধীনে মাহাবুলা এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে খাদ্য এবং ফল বিক্রেতা সহ কাপড় বিক্রেতা ভাসমান 5 জন ফেরিওয়ালাকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সেই সাথে জানানো হয়েছে যে সামনের দিনগুলোতে এ ধরনের অতর্কিত অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম কুয়েতে অবস্থিত বেশ কয়েকটি বিউটি পার্লার, স্যালন, স্পাতে পরিদর্শন চালিয়েছে। আইন লঙ্ঘনের কারণে বেশ কিছু পণ্য এবং বিউটি পার্লারকে জব্দ করা হয়েছে। সেই সাথে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি আপনাদের কয়েকটি কমেন্টের উত্তর।
অনেকেই গত ভিডিওতে কমেন্ট করেছেন যে আকমা ট্রান্সফারের যে নতুন নিয়ম আসছে সেই নিয়মে আকদ ভিসাধারীরা আহলি ভিসা হতে পারবে কিনা অথবা খাদেম ভিসাধারীরা শন ভিসাধারী হতে পারবে কিনা। ভিসা সংশোধনের নতুন নিয়মে এতটুকুই বলা হয়েছে যে 3 বছরের আগে আকামা পরিবর্তন করলে বা ট্রান্সফার করলে হাউল হলে সরকারি খাতে 300 দিনার পে করতে হবে। তবে এর চাইতে বিস্তারিত তথ্য বা সূত্র প্রকাশ করা হয়নি। কয়েকজন কমেন্ট করেছেন সাধারণ ক্ষমায় দেশে গেলে কতদিন পর কুয়েতে ফেরা যাবে। সাধারণ ক্ষমায় দেশে গেলে যে কোনো সময় কুয়েতে নতুন ভিসা দিয়ে ফেরা যাবে, তবে কুয়েতে থাকা অবস্থায় সকল ডাটা বা তথ্য মুছে ফেলার জন্য কয়েক মাস অপেক্ষা করাই ভালো হবে। একজন কমেন্ট করেছেন কুয়েতে প্রবেশ করতে হলে পাসপোর্টে বয়স কত থাকতে হবে। এর উত্তর হলো পাসপোর্টে 21 বছর প্লাস হতে হবে। একজন কমেন্ট করেছেন এমআরপি পাসপোর্ট বানাতে কুয়েতে এখন কতদিন লাগে। এমআরপি পাসপোর্ট বানাতে একটু বেশি সময় লাগে, 2 থেকে 3 মাসের মতোই লাগে, তবে ই পাসপোর্ট বানাতে 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়ে যায়। কুয়েত থেকে এনআইডি কার্ড বানানোর প্রক্রিয়া চলমান রয়েছে, তবে এনআইডি কার্ডের সংশোধন এখনো পর্যন্ত শুরু হয়নি। অনেকেই কমেন্ট করেছেন তবে এনআইডি কার্ডের সংশোধন কিভাবে করব বা এনআইডি কার্ডের সংশোধন প্রয়োজন সেজন্য কি করতে হবে। যেহেতু কুয়েত থেকে সম্ভব না, তাই বাংলাদেশে নিজ নিজ জেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় সকল কাগজপত্র পেশ করে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করা যেতে পারে। আরও একটি তথ্য হলো কুয়েত থেকে এনআইডি কার্ড বানাতে দিতে হলে অবশ্যই নির্ধারিত লিঙ্কে গিয়ে অনলাইনে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর সেই ফর্ম এবং পাসপোর্ট কপি, পূর্বের জন্ম নিবন্ধন কপি এবং টাকা সহ দূতাবাসে পে করলে এনআইডি কার্ড পাওয়া যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ করা একটু ঝামেলার। কয়েকজন তো ইতিমধ্যে কমেন্টই করেছেন যে ভিডিওতে যেভাবে বলি আসলে সেভাবে না, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছেন আরও কঠিন। অনলাইনে সঠিকভাবে সকল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যদি নিজে না পারেন তবে যারা এসব নিয়ে কাজ করছে তাদের কাছে গেলেই ভালো হবে। প্রতিদিনই একটি কমেন্ট পাই, সেটি হলো যে কুয়েতের ভিসা খোলা কিনা। উত্তর হলো যে কুয়েতের ভিসা খোলা রয়েছে, তবে লামানা পদ্ধতিতে ভিসা বের হয়। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 382 টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 22 দিনার 750 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। কুয়েতের বিভিন্ন ধরনের তথ্য সহ প্রতিদিনের আপডেট পেতে এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।